আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান। দর্শক, আজকে গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি। তিনি মাই টিভির পরিচালকও বটে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে মাই টেলিভিশনের চেয়ারম্যান গত 17ই আগস্ট কিন্তু গুলশানের বাসভবন থেকে তিনি গ্রেফতার হন এবং তার একমাত্র সন্তান আজকে বরিশাল থেকে, আজকে অর্থাৎ 24শে আগস্ট বরিশালের বাংলা বাজার এলাকা থেকে তার মামার বাসা থেকে গ্রেফতার করা হয়। ঢাকার একটি সিআইডির একটি দল বরিশালে পৌঁছানোর পরে তাকে এই গ্রেফতার করেন। এই কথাটি কিন্তু নিশ্চিত করেছেন বরিশালের কমিশনার শহীদুল ইসলাম। তিনি বলেন যে ঢাকার একটি সিআইডি দল এসে তৌহিদ উদ্দিন আফ্রিদিকে গ্রেপ্তার করে। দর্শক, আপনারা জানেন যে তৌহিদ উদ্দিন আফ্রিদির নামে কিন্তু একটি হত্যা মামলা হয়েছে, যেটি যাত্রাবাড়ি থানায় 30শে আগস্ট এটি করা হয়েছে। এটির প্রধান আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মামলার 11 নম্বর আসামি হলেন তৌহিদ উদ্দিন আফ্রিদি। দর্শক, তৌহিদ উদ্দিন আফ্রিদি কিভাবে এই মামলার সাথে যুক্ত হলেন, কিভাবে তিনি আসামি হলেন? তিনি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর। তার ইউটিউব এবং ফেসবুকে কিন্তু বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট তিনি তৈরি করেন। এ থেকে তিনি একটি বড় ধরনের বড় একটি অ্যামাউন্ট কিন্তু তিনি আয় করেন এবং সে আয়ের একটি অংশ কিন্তু দুস্থ অসহায়দের মাঝে তিনি বিতরণও করেন। আমরা দেখতে পেয়েছি বন্যার সময়, দেখতে পেয়েছি বিভিন্ন দুর্যোগের সময়, দেখতে পেয়েছি যে এই তৌহিদ উদ্দিন আফ্রিদি কিন্তু অসহায় মানুষদের মধ্যে কিন্তু খাদ্য সামগ্রী, পোশাক এবং নগদ অর্থ বিতরণ করেছেন। আমি বুঝতে পারছি না যে তার এই জায়গাটিতে হত্যা মামলার সাথে তিনি কিভাবে যুক্ত হলেন। তিনি যে সুবিধা নিয়েছেন সেই সুযোগ কিন্তু আমাদের 17 কোটি মানুষই কিন্তু আমরা আওয়ামী লীগ হয়ে গিয়েছিলাম। আওয়ামী লীগের আমলের সময় কিন্তু শেখ হাসিনা, শেখ পরিবারের সাথে আমরা মিলিত হয়ে গিয়েছিলাম। সবাই সুযোগ ভোগ করেছে। সেটি হয়তো এই তৌহিদ উদ্দিন আফ্রিদি অথবা নাসিরুদ্দিন সাথে তিনিও ভোগ করেছেন। কারণ টেলিভিশন চালাতে হলে অনেক ধরনের ঝক্কি ঝামেলা কিন্তু পোহাতে হয়, বিভিন্ন মেকানিজম করে কিন্তু এই দেশে টিকে থাকতে হয়, গণমাধ্যমকে টিকে থাকতে হয়। আমরা যারা গণমাধ্যমে কাজ করি সেটা আমরা জানি। তৌহিদ উদ্দিন আফ্রিদির পরিবারও কিন্তু একই কাজ করেছে। তৌহিদ উদ্দিন আফ্রিদি ব্যক্তি জীবনে কি সেটা আমি বলতে চাচ্ছি না, ব্যক্তি জীবনের সাথে মেলাতে চাচ্ছি না, কিন্তু তিনি যে হত্যার সাথে যুক্ত এটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ডিবি হারুনের সাথে চাচা সম্বোধন করে ভিডিও তৈরি করেছেন। সরকারের বিভিন্ন উচ্চপদস্থ মানুষের সাথে তিনি মিশেছেন, কথা বলেছেন তার ভিডিওর বানানোর প্রয়োজনে। যেহেতু তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি ভিডিও বানিয়েছেন। তিনি রাস্তার একজন মানুষের সাথেও কিন্তু তিনি ফানি কন্টেন্ট তৈরি করেছেন এবং পাশাপাশি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও কিন্তু তার ভিডিও রয়েছে। এটি কিন্তু অপরাধ কিছু না। তিনি যে কাজগুলো করেছেন, এই দেশে অনেকেই এক কাজগুলো করেছে। যারা একসময় আওয়ামী লীগ ছিল, পুরোপুরি আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, শেখ পরিবার হয়ে গেছিল, তাদের কিন্তু পোশাক চরিত্র বদল করে কিন্তু এখন বিএনপির হয়ে গেছে। আমরা কিন্তু পুরোদমে দেখতে পাচ্ছি যে অফিসে আগে সবাই বঙ্গবন্ধুকে তোষামত করত, শেখ হাসিনা বলতে বলতে মুখে ফেনা তুলত, সেই মানুষগুলোই কিন্তু রূপ চেঞ্জ করে এখন জাতীয়তাবাদী শক্তির সাথে মিশে গিয়েছেন এবং তারা পরিচয় দিচ্ছেন আমরা জিয়ার আদর্শে উজ্জীবিত হতে চাই। এই যে মানুষগুলোর আমরা চরিত্র দেখতে পাচ্ছি, এই জায়গাটিতে আমি কিন্তু তৌহিদ আফ্রিদির খুব একটা দোষ দেখতে পাচ্ছি না। তিনি কি আসলেই সেই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল? তাকে জড়িত করা হয়েছে, তিনি 11 নম্বর আসামি এবং এই হত্যার সাথে তিনি যুক্ত ছিলেন। দর্শক, আমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কি কারণে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। সে একটা কাজ করছে, তার বিনোদন দিচ্ছে দর্শকদের, তিনি ভিডিও বানাচ্ছেন, এইখানে কিন্তু অপরাধ কিছু না। তৌহিদ আফ্রিদি যদি এখানে অ্যারেস্ট হয় তাহলে কিন্তু এই ধরনের এই ধরনের কর্মকাণ্ড অনেকেই করছে, অনেকেই আছে যাদেরকে এখনও গ্রেফতার করা হচ্ছে না। তৌহিদ আফ্রিদি যদি দোষী হয়ে থাকে তাহলে সেই মানুষগুলো কেন মুক্ত হয়ে ঘুরে বেড়াবে বা তাদেরকে কেন আইনের আওতায় আনা হবে না? দর্শক, তৌহিদ আফ্রিদির মুক্তি যদি না হয়
তাহলে সেই মানুষগুলোকে ধরতে হবে, যে মানুষগুলো বিগত 17 বছর সুযোগ সুবিধা নিয়েছে এবং সুবিধা ভোগ করেছে, এখন তারা পোল্ট্রি নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির পথে হাঁটছে। সেই মানুষগুলোকে অচিরেই আইনের আনবার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।